এলাকার ছবি দেখাবো। অর্থাৎ গত রবিবার যে ঝড় হয়েছে, টর্নেডোতে বিধ্বস্ত হয়ে গেছে সেই এলাকার পরিস্থিতি আজকে কি? এখনো ত্রাণের বিক্ষোভ। আপনাদের সামনে রাখবো বার্নিশ গ্রামের ছবি। সেখানে মাথায় ত্রিপল তো জোটেইনি, আর খাবারের জন্য হাহাকার। বিধ্বংসী টর্নেডোর পর দুদিন কাটতে চললেও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা একেবারে দুর্বিষহ পরিস্থিতি। বার্নিশ গ্রামে ত্রাণ নিয়ে গ্রামবাসীদের অভিযোগের সুর ক্রমেই চড়া হচ্ছে। অনেকের মাথার ওপর যে কথা বলছিলাম, ত্রিপল জোটেনি, ক্রমেই জোরালো হচ্ছে আর্থিক সাহায্যের দাবি। স্বেচ্ছাসেবী সংস্থা খাবার বিলি করলেও স্থানীয়রা যেটা অভিযোগ করছেন, তাদের যেটা দাবি যে সরকারি তরফে তারা এখনো পর্যন্ত এতটুকু খাবার পাননি। দিকে তো 2 ঘর আছে, এখনো যায়নি, 3 ঘর আছে যায়নি। আর কালকে হচ্ছে দুপুরবেলা হচ্ছে খিচুড়ি খাওয়াইছে, আর সেরকম সরকার থেকে কিছু আর কি এখনো পদক্ষেপ নেওয়া হয়নি আর কি। একটা হচ্ছে তোমার ক্লাব থেকে এসছে, পুরি দিয়ে গেল আর কি। বাচ্চা কাচ্চাদের কি করে বাঁচাবো? আমি কি করে বাঁচবো? এই যে ঘরগুলো যে উঠাবো, আমার একটা পয়সা নাই, কি করে বাঁচবো আমরা এখন? আমার কৃষিটাও নষ্ট হয়ে গেছে, সুপারি বাগান নষ্ট হয়ে গেছে, বিক্রি করতে পারি নাই। আজকে ওই যে বাঁশ বাগান সেটাও গেছে, আমরা কাজ করবো কি দিয়ে? কিচ্ছু নাই আমাদের। সরকার থেকে শুধু খালি একটা তিরপাল দিয়েছে কালকে, এই তিরপাল দিয়ে কি করবো? গবাদি পশু মারা যাচ্ছে, কি পরিস্থিতি! খাওয়া দাওয়া কিছু দেয় নেই, একটা ওই ক্লাব সংস্থা থেকে দিচ্ছে, খাচ্ছি, খিচড়ি দিচ্ছে, কেউ আবার পাউরুটি দিচ্ছে, হাঁড়ি করে শুদ্ধ নিয়ে গেছে। আমি কি করে রান্না করে খাবো আমরা? কোনো অবধি কোনো আসে নাই, 5 পয়সাও আসে নাই আমাদের এখানে। এখন কি করে চলবো? বিডিও সাহেব পরশু দিন আসছিল, দেখে চলে গেল, আমাদের কোনো জিজ্ঞাসাও করলো না। সরকারের থেকে যদি কোনো ক্ষতিপূরণ পাওয়া না যায়, তাহলে এগুলো আমরা 10 বছরও করতে পারবো না। টাকা পয়সা ধান চাল যা আছে সব উঠাই নিয়ে চলে গেছে, তাহলে আমরা কি করে বাঁচবো? একটা যে আমরা নিজে কষ্ট করে যে একটা আমরা কিছু একটা করছি, সেটাকেও নিয়ে চলে গেছে। তখন গভর্নমেন্ট থেকে এগুলো ক্ষতিপূরণ করে যদি না করে, তাহলে কি করে আমরা বাঁচবো? সরকার থেকে কোথায় কেউ আসে? কেউ আসেনি। ওগুলো আসছে, ওগুলো রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে একটা ব্রিজ আছে, ব্রিজটাকেও মানে কোনোদিনও দেখে না, কিছুই পাইনি এখনো। কালকে ময়নাগুড়ি থানার থেকে আসছে, ওরা একটা পলিথিন দিয়ে গেছে। আমার তো এই বস্ত্রে আছি এখনো। কালকে শার্টটা গেঞ্জিটা পাইছি, ঠিক আছে, এটা গাছের মধ্যে লাগিয়েছিল, ওই খালি এই গেঞ্জিটাই পাইছি। আদার্স এখনো পর্যন্ত কিচ্ছু নেই আমার, এক চপ্পল অব্দি নেই। সরকারি কোনো জিনিস পাইনি আমরা এখন। ওই যে জলের ইসেগুলো, ওগুলো তো জল না, ওগুলো জলে আসে না। বলতেছে কারেন্ট নাই, কোনো কিছু দেখেন না, দিকে দেখেন। কিন্তু আমাদের পাড়ায় এখনো কিছু জল আসেনি, এখনো সব বাড়িতেই লাগানো আছে, কিন্তু জল নাই। আমাদের 3টা ঘর গেছে, পলিথিন দিছে একটা। ধান চাল যে কোথায় রাখবো, একটা পলিথিন তো ওগুলো ঢাকা দেওয়ার জন্য আমাদের লাগে। আমরা যে থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে, একটা তো পলিথিন টানায় থাকবো, সেটাও নাই। একটা দিছে আমার ওই জায়ের, ওর ঘর ভাঙছে, ও আবার পায় না। কালকে আমাদের বিরোধিতা ইসে করে ঝগড়া করে একটা পলিথিন নিতে হইলো। অর্থাৎ বাস্তব ছবিটা কতটা কঠিন সেটা সহজেই অনুমেয়। বাসিন্দারাই বলছেন, বঞ্চনার অভিযোগ ক্রমশই দীর্ঘ হচ্ছে। 2 দিন হতে চলেছে, এখনো বহু জায়গায় ত্রাণ পৌঁছয়নি, পানীয় জল নেই, খাবার নেই, বিদ্যুৎহীন এলাকা। ক্ষোভ উগড়ে দিয়েছেন ময়নাগুড়ির বার্নিশের বাসিন্দারা। তারা অভিযোগ করছেন যে পরিবারের 4 জন, অথচ 500 মিলিলিটারের 2টো জলের বোতল তারা মাত্র পেয়েছেন। বাড়ির নলকূপ গাছের তলায় চাপা পড়ে গিয়েছে। প্রশাসনের তরফে গাছ কাটার জন্য এখনো পর্যন্ত কেউ আসেনি। বার্নিশের বাসিন্দাদের একাংশের অভিযোগ, বড় রাস্তার ধারে যাদের বাড়ি ভেঙেছে, সমস্ত ত্রাণ তারাই পাচ্ছে, আর গ্রামের ভেতর ত্রাণ একেবারেই পৌঁছচ্ছে না। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির অবস্থা ঠিক এমন। যত কিছু হয়েছে অত কিছু কি পাচ্ছি? পাই না তো, খালি জীবন গিলে বাঁচিছে, এইটাই ধন্য আর কি। আমাদের নোবার মতো জায়গা নেই। দাও না, দেখো না দাদা ওইদিকে। হ্যাঁ, আমরা তো প্লাস্টিকও পাইনি এখনো। কিভাবে বাঁচছি আমরাই জানি না। খাবার যে কালকে দিছে, আজকে তো এখনো পাইনি। হ্যাঁ, সন্ধ্যার সময় দিছিল, আর একটা দুপুর টাইমে দিছিল। এখনো জলও পাইনি, আজকে জলও দেয়নি তো। আসছে কি দেখেছে, চলে যাচ্ছে, আর কিচ্ছু পাই না। কই আমার এইদিকে তো কালকে থেকে কিচ্ছুই ঢুকিস না। হ্যাঁ, কেউ ঢুকে নেই এদিকে। রোববারের ঘটনা, ঠিক আছে। আমরা সরকারি কোনো সুবিধা এখনো পাইনি, না কিচ্ছু পাই নাই। লাইট, ঠিক আছে, লাইট তো অনেক অন্ধকারে পড়ে আছে। রোববার থেকে আজকে কি বার? মঙ্গলবার হয়ে গেল। রোববার থেকে মঙ্গলবার, না জলের ব্যবস্থা না খাওয়ার ব্যবস্থা। একটু মুড়ি দিচ্ছে, আর ওই কোন কোম্পানি থেকে এসে একটা জলের বোতল দিচ্ছে, ওইভাবে বাঁচা যায়নি মানুষ।
বাঁচতে পারে বলে আপনারা বলে? এত নেতারা আসছে যে কোনো নেতাই আসেন এইখানটায় এই অবধি। খুব সমস্যায় আছি আমরা। আর বাবা তো আছে হসপিটালে পড়ে আছে, হাওয়াতে উঠাই নিয়ে চলে গেছে ওদিকে, ওইখান থেকে তুলে নিয়ে আসছি আর সে হসপিটালে নিয়ে গেছি। না টোটো পাইছি, না তোমার অ্যাম্বুলেন্স পাইছি, কোনো নেতাও আসে নাই। আর ইসেতে নিয়ে গেছি। আর বুড়ি এই একটা বড় মা ছিল, বড় মাকে নিয়ে গেলাম, ওর তো ছেলে নাই। তারপর ওই একটা বিছানার চাদর নিয়ে 4 জন ধরে নিয়ে গেলাম ওদিকে। না টিফিনের ব্যবস্থা, না লাইটের ব্যবস্থা, না জলের ব্যবস্থা, কোনো নেতা ফেতা কিচ্ছু আসে না এখানে। আর আমাদের প্লাস্টিকও পায় নাই। সমস্যায় পড়েছে, অন্ধকারে পড়ে আছি, মশার জন্য থাকা যায় না, মশারি তো সব ছিঁড়ে গেছে, অন্ধকারে পড়ে আছি। কোনো ইচ্ছার মতো কোনো ব্যবস্থা নেই, কি করে থাকবো। আপনার ঘর কোনটা? এই যে আম গাছটার তলায় আমরা চাপা পড়ছি, ওইখানেই আমার ঘর। খাওয়া দাওয়া ওই যে মুড়ি আর জল দিয়ে যাচ্ছে, আর একটা পাউরুটি আর কলা বিস্কুট এগুলাই দিয়ে যাচ্ছে। এখন খেলাম, কালকে যেগুলো ভাত ছিল বাসির ভাত, তার ওগুলা খেলাম, গন্ধ উঠছে, ওগুলাই জল টল দিয়ে ভিজে টিজে খেলাম। বাচ্চাগুলো ওগুলাই খাইলো, কি করব। আমরা তো এখানে ভিতরে পড়ে আছি, আমাদেরকে কেউ খুঁজেই নেয় না। অর্থাৎ মাথার ওপর ছাদ নেই, আহারটুকু নেই, সর্বস্ব হারিয়েছেন যারা। এমন একজনের ছবি এবার আপনাদের সামনে রাখবো, যিনি মুম্বাইতে মেট্রো প্রজেক্টের কাজ করতেন, আর এখানে ফিরে এসে অর্থাৎ উত্তরবঙ্গ ফিরে এসে একটি পোল্ট্রি ফার্ম বানিয়েছিলেন, কিন্তু ঝড়ে সমস্ত একেবারে গড়িয়ে শেষ হয়ে গেছে। দেখুন, ঝড়ে উড়ে গেল একটা আস্ত খামার, যে খামারে প্রায় 2 থেকে 2.5 হাজার মুরগি ছিল। সেই ঝড়ের ধাক্কায় একেবারে খামার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এখানে মুরগি চাষ করা হচ্ছিল। সেই সমস্ত মুরগি খামারে কোথাও আছড়ে পড়ে, কোথাও আবার দূরে ছিটকে গিয়ে মারা যায় সেই খামারের সব মুরগি। খামারের মালিক যিনি, তিনি মাস 4 আগে এই খামারটি তৈরি করেছিলেন। এই রানা রায় নামে এই ব্যক্তি, তিনি মুম্বাইতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন এবং সেই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়েন এবং সেই দুর্ঘটনা তার হাতের আঙুল বাদ চলে যায়। তিনি একটি বেসরকারি সংস্থার তরফে মুম্বাইয়ে মেট্রো প্রজেক্টে কর্মরত ছিলেন। সেখানেই প্লাইউড কাটার সময় তার আঙুল কেটে বাদ হয়ে যায়। স্বাভাবিকভাবেই শারীরিক এই অক্ষমতার কারণে কাজটিও হারান তিনি। ফিরে আসেন গ্রামে, কিন্তু ফিরে এসে কিভাবে সংসার চলবে সেই ভাবনা থেকেই তৈরি করেছিলেন এই খামার, যে খামার মাত্র 5 মিনিটের ঝড়ে একেবারে তছনছ হয়ে গিয়েছে এবং খামারে যাবতীয় যা বিনিয়োগ তিনি করেছিলেন সমস্ত কিছু হারিয়ে এই মুহূর্তে এক ধাক্কায়, 5 মিনিটের ধাক্কায় পথে এসে বসেছেন এই ব্যক্তি। আমার এখানে পোল্ট্রি ছিল, এখানে 2000 ছিল, সবগুলা ঝড়ের মধ্যে সব উড়ে গেছে। কোথায় কোনো মুরগির কোনো খোঁজ খবর পাইনি, কোথায় গেছে, কি করছে। কিছু এগুলা মার খাই এখানে ছিল, ওগুলাকে আমি ওইখানে মাটি গর্ত খুঁড়ে ওইখানে রাখছি। তারপর আবার ওইদিকে ক্যারেলের মধ্যে ওইখানে গর্ত খুঁড়ে ওইখানে রাখছি, যেগুলো ছিল সব মরা ছিল, কোনো ছিল না। এখানে কমসে কম 3 থেকে 4 লাখ টাকার আমার বিজনেস ছিল আর কি। আপনার এই ব্যবসা কবে দিয়েছে? এই ব্যবসা আমার এই তো মাত্র 4 মাস হলো। আমি আগে মুম্বাইতে শাটারিং মিস্ত্রি কাজ করছিলাম মেট্রো প্রজেক্টে। সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়। সরকারি সাহায্য এখনো কিছু মেলেনি, একটা ট্রিপল পর্যন্ত পাওয়া যায়নি, সেরকমটাই অভিযোগ করছেন এই পরিবারটি। অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।